ভারতে মৌলবাদী শক্তি, উগ্রবাদী জঙ্গি শক্তিদের উৎপাত বাড়লেই, উগ্রতা বাড়লেই বাংলাদেশে তার প্রভাব হিন্দুদের উপরে গিয়ে পড়ছে। আরেক দিক থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হলে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করে আপনার কিছু হিন্দুত্ববাদী সংগঠন। আমি আরেকবার মনে করে দিতে চাই, বিজেপি কিন্তু হিন্দুদের দল না। রুটি রুজির জন্য যারা হচ্ছে গিয়ে সৎভাবে খেটে খাচ্ছে তাদের ওপর আক্রমণের মানে বর্বরচিত নিদর্শন আমরা দেখেছি হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা কোন ধর্মে জন্ম নেব সেটা বোধহয় আমাদের খুব একটা হাতে থাকে না। কি যারা আরএসএস হিন্দু মৌলবাদী তাদেরকে হচ্ছে গিয়ে বরণ করা হচ্ছে, বলা হচ্ছে, মানে এটা তো আসলে আমি প্রমোট করছি, আমি বলছি তুমি ঠিক করছো। ভারতে ধর্মীয় সংখ্যালঘু মুসলিমদের উপর অত্যাচার নির্যাতন হলে বাংলাদেশেও কিন্তু এর প্রভাব পড়ে, এবং বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বা নির্যাতন হলে ভারতেও তার প্রভাব পড়ে। কিভাবে পড়ে? যেমন বাংলাদেশে আপনারা দেখেছেন যে দীপু দাসকে কিভাবে হত্যা করা হয়েছে জানিয়ে ভারতে এই মুহূর্তে তোলপাড় হচ্ছে, প্রতিবাদ হচ্ছে। শুধু ভারত নয়, সারা বিশ্বেই প্রতিবাদ হচ্ছে। অন্যদিক থেকে ভারতে একাধিক নাম রয়েছে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম, সেটা আফরাজুল হতে পারে, আখলাক হতে পারে, হাফেজ জুনায়েদ হতে পারে, এভাবে আমাদের আনিস খান হতে পারে। তাদেরকে যেভাবে হত্যা করা হয়েছে তা নিয়ে কিন্তু বাংলাদেশে আবার ক্ষোভ হয়েছে। অর্থাৎ ভারতে মৌলবাদী শক্তি, উগ্রবাদী জঙ্গি শক্তিদের উৎপাত বাড়লেই, উগ্রতা বাড়লেই বাংলাদেশে তার প্রভাব হিন্দুদের উপরে গিয়ে পড়ছে। আরেক দিক থেকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন হলে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদেরকে টার্গেট করে আপনার কিছু হিন্দুত্ববাদী সংগঠন বা গেরুয়া বাহিনী বলে অনেকেই মনে করছেন। বর্ণনা মুখার্জি এসএফআই নেত্রী, তিনি গর্জে উঠলেন এবং তিনি বললেন যে আপনার হিন্দু মুসলিম শিখ ইসাই কি, আগে আমরা মানুষ, আগে মানুষ তো হও, তারপর ধর্মের কথা বলবে। বাংলাদেশে যেমন বলা হয় যে মুসলমানরা এখানে বিপদে আছে, মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে ইত্যাদি ইত্যাদি, ভারতেও একই রকমভাবে বিজেপি আরএসএস হিন্দুত্ববাদী সংগঠনগুলি প্রচার করে যে ভারতে হিন্দু খাত্রে মেহে, ভারতে হিন্দু খাত্রে মেহে। এদিকে দেখা যাচ্ছে এসআইআর এ সব থেকে বেশি বিপদে হিন্দুরা, এদিকে দেখা যাচ্ছে এনআরসি হলে সব থেকে বেশি বিপদে পড়বে হিন্দুরা। আসামে আমরা দেখেছি প্রায় 19 লক্ষ নাম কেটে বাদ গেছিল এনআরসির ফলে, বা ডিটেনশন ক্যাম্পে যেতে হয়েছিল, যার 12 লক্ষ হিন্দু আর 7 লক্ষ মুসলিম। পশ্চিমবাংলায়ও দেখুন এসআইআর এর ফলে কি হলো। অর্থাৎ এই হিন্দু মুসলমানের যে খেলা, এ বিষয়ে কিন্তু বাম নেত্রী, এসএফআই নেত্রী বর্ণনা মুখার্জি তিনি গর্জে উঠলেন। তিনি কি বললেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দেবেন। বিজেপি যে দাবি করছে যে বিজেপি যদি পশ্চিমবাংলায় 2026-এ ক্ষমতায় আসতে না পারে, সেক্ষেত্রে পশ্চিমবাংলার হিন্দুদেরও বাংলাদেশের হিন্দুদের মতো অবস্থা হবে। কিন্তু বিজেপির কাছে প্রশ্ন, বাংলাদেশে বহু মুসলমান মানুষের উপরও অত্যাচার হচ্ছে, অন্তর্বর্তী সরকার যে চলছে বা যে জুলাইয়ের যে আন্দোলন, তারপরে বিরোধী রাজনৈতিক দল, বিশেষ করে এই মুহূর্তে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। সেখানে মুসলমান হলে বলছে আওয়ামী লীগ, আর হিন্দু হলে বলা হচ্ছে, মানে আওয়ামী লীগেরই কর্মী হিন্দু হলে তাকে শুধু হিন্দু বলা হচ্ছে, তার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো লিঙ্ক করা হচ্ছে না। তাহলে এটা কি ইচ্ছাকৃতভাবে একটা উন্মাদনা তৈরি করা? তা না হলে কিছুদিন আগে আমরা দেখলাম ছত্তিশগড়ের যুবক কেরলে আপনার রামনারায়ণ বলে একজন পরিযায়ী শ্রমিক, গরিব খেটে খাওয়া দলিত মানুষ, হিন্দু ধর্মের নিম্নবর্ণের হিন্দু মানুষ, তার উপরে যে অত্যাচার নির্যাতন করে তাকে একেবারে পিটিয়ে হত্যা করা হলো, সে বিষয় নিয়ে আরএসএস, বিজেপি কাউকে রাস্তায় নামতে দেখেছেন? কোনো হিন্দু সংগঠন জয় শ্রীরাম, জয় বজরংবলী বলে, হিন্দু হিন্দু ভাই ভাই বলে রামনারায়ণের পক্ষে কেউ কি মিছিল করেছে, মিটিং করেছে, প্রতিবাদ করেছে? না, আমার চোখে তো পড়েনি। আপনাদের চোখে পড়লে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। তাহলে সিলেক্টিভ আন্দোলন, এভাবে আমরা দেখলাম প্যাটিস বিক্রেতার উপরে আক্রমণ, তা নিয়েও কিন্তু গর্জে উঠেছেন বর্ণনা মুখার্জি। তিনি বললেন যে একজন গরিব প্যাটিস বিক্রেতা, তিনি প্যাটিস বিক্রি করছেন, তাকে আক্রমণ করা হলো। বলা হলো যে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হচ্ছিল। সেখানে কি কোনো প্রমাণ তারা দেখাতে পেরেছে? এই প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলেছেন বর্ণনা মুখার্জি, এবং তিনি বলেছেন এই যে হিন্দু রাষ্ট্রের কথা বলা হচ্ছে, হিন্দুরা বিপদে পড়ে যাবে, বিজেপি হিন্দুদের রক্ষাকর্তা, মতুয়ারা কি হিন্দু নন? আপনার ওই রামনারায়ণ কি হিন্দু ছিলেন না? এদিকে গৌরী লঙ্কেশ কি হিন্দু ছিলেন না? এই প্রশ্নগুলো কিন্তু আরএসএস, বিজেপি এবং হিন্দুত্ববাদীদের কাছে রইল। আর বর্ণনা মুখার্জির ভিডিও সম্পূর্ণ দেখুন, শেয়ার করুন,
কমেন্ট করে আপনাদের মতামত জানান। যারা এই দেশের বুকে হচ্ছে গিয়ে সংখ্যাগুরু, তারা আধিপত্য দেখাচ্ছে ভারতবর্ষে, আর বাংলাদেশের বুকে যারা সংখ্যাগুরু তারা হচ্ছে আধিপত্য দেখাচ্ছে বাংলাদেশে। এইটা একটা নেক্সাস তৈরি হয়ে গেছে। যতবার বাংলাদেশে সংখ্যাগুরুর আক্রমণ হবে, বাংলাদেশে যেহেতু সংখ্যালঘু হিন্দু, সেইটাকে একটা বর্বরচিত মানে কি বলবো এক্সাম্পল দেখিয়ে, যেটা বর্বরচিত ঘটনা, তার প্রতিবাদে কি করতে হবে? জবাব চাইতে হবে না, তার প্রতিবাদে ভারতবর্ষে সংখ্যালঘু মানে মুসলমান মানুষের ওপর আক্রমণ করতে হবে। এইটা আসলে একটা মৌলবাদী নেক্সাস, যেটা ভারত বাংলাদেশ সহ বহু জায়গায় প্র্যাকটিস হচ্ছে, এবং আমাদের সরকার, সে দুই দেশেরই সরকার হতে পারে, তারা এটাতে মদত দিচ্ছে। কি যারা আরএসএস হিন্দু মৌলবাদী, তাদেরকে হচ্ছে গিয়ে বরণ করা হচ্ছে, বলা হচ্ছে, মানে এটা তো আসলে মানে আমি প্রমোট করছি, আমি বলছি তুমি ঠিক করছো। আমার যেখানে শাস্তি দেওয়ার কথা, আমার মানে ভারতবর্ষের মতো দেশে, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশে আমাদের যেখানে দাঁড়িয়ে হচ্ছে এটাকে নিন্দা করার কথা, আমরা এটাকে কখনো সম্মুখে সোচ্চারে বা নিবিড়ে থেকে, নীরব থেকে আমরা হচ্ছে সমর্থন করছি। বিজেপি বলো, আরএসএস বলো, ওদিকে জামাত বলো, এরা কেউই তো মানুষ হতে পারেনি। আমরা কোন ধর্মে জন্ম নেব সেটা বোধহয় আমাদের খুব একটা হাতে থাকে না আসলে। আমাদের মান এবং হুঁশ সম্পন্ন মানুষ হয়ে ওটাটা হাতে থাকে। বামপন্থীদের এবং সেকুলারদের আসলে ওই কারণে তাদের মান এবং হুঁশের শান আছে বলে আরএসএস বলো, বিজেপি বলো, অন্যদিকে দাঁড়িয়ে জামাত বলো, যে কোনো ফান্ডামেন্টালিস্ট শক্তি হচ্ছে গিয়ে এই কারণে আমাদেরকে আক্রমণ করছে। রুটি রুজির জন্য যারা হচ্ছে গিয়ে সৎভাবে খেটে খাচ্ছে, তাদের ওপর আক্রমণের মানে বর্বরচিত নিদর্শন আমরা দেখেছি হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। যেদিন লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হচ্ছিল, একজন চিকেন প্যাটিস বিক্রেতা, সে ধর্মে মুসলমান, সে হচ্ছে নিজের রুটি রুজির জন্য হচ্ছে গিয়ে লড়াই করছিল। তার অপরাধটা কিছু, সে তো চুরি করছে না, সে ডাকাতি করছে না, সে জোচ্চুরি করছে না। তার অপরাধ সে ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছে। তার ভেজ প্যাটিস বলে চিকেন প্যাটিস খাইয়েছে, এটা ওরা প্রমাণ করতে পারবে? যারা মেরেছে তারা প্রমাণ করতে পেরেছে? প্রমাণটা কি? শুধুমাত্র ওইখানে সংখ্যাগুরু, সংখ্যায় লোক বেশি আছে বলে সেই আস্ফালনটা দেখিয়ে দিল একজন মানে গরিব মানুষের ওপরে। অপরাধীদেরকে শুভেন্দু অধিকারী মালা পরিয়ে এটাই তো প্র্যাকটিস। মানে যে দেশকে আমরা বলি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সেই ভারতবর্ষে একদল সংখ্যাগুরু ধর্মে হিন্দু মানুষ, মুসলমান মানুষের ওপর সংখ্যাগুরুর মানে ঔদ্ধত্য আস্ফালন ফলাচ্ছে। এইটাকে এই দেশের বুকে দাঁড়িয়ে একটা রাজনৈতিক দল, স্বীকৃত রাজনৈতিক দল, সে হচ্ছে সেলিব্রেট করছে। এটাই তো ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ চিত্রের সবথেকে বড় কলঙ্ক। বিজেপি বলছে বাংলাতে যদি বিজেপি ক্ষমতায় না আসতে পারে, তাহলে বাংলাতেও বাংলাদেশের হিন্দুদের মতো খারাপ দুরবস্থা, অত্যাচার হবে এই বাংলাতে। বিজেপি বারংবার বাংলায় হচ্ছে গিয়ে ক্ষমতায় আসার জন্য এই ট্যাকটিক্সটা ব্যবহার করছে। যেখানে দাঁড়িয়ে 8 লাখকে বিজেপি হচ্ছে মুসলমান এবং গরুর মাংস ভক্ষণ করে এই অপরাধে পিটিয়ে মেরেছে বা এই সন্দেহে পিটিয়ে মেরেছে, সেই বিজেপির নেতারা, আরএসএসের নেতারা আমার বাংলায় এসে আদিবাসীদের মানে বাড়িতে হচ্ছে বসে আহার করছেন, দুপুরের আহার করছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে যতদিন না পর্যন্ত নিজের ভোট ব্যাঙ্কটাকে রেডি করতে পারছেন, যে দলিতদের বিজেপি হচ্ছে খুন করছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই দলিতদের বাড়িতে হচ্ছে খাবার খেতে যাচ্ছেন। উত্তরপ্রদেশের বিজেপি দেখো, পশ্চিমবাংলার বিজেপি দেখো, ত্রিপুরায় দেখো, উড়িষ্যায় দেখো, ভোট পেয়ে জেতার আগে কি চিত্র ছিল, ভোট পেয়ে জেতার পরে কি চিত্র আছে। বিজেপি যতবার আমাদেরকে মনে করিয়ে দিতে চাইছে ওরা হিন্দুদের দল, আমি আরেকবার মনে করিয়ে দিতে চাই বিজেপি কিন্তু হিন্দুদের দল না। বিজেপি পুঁজিপতিদের দল, কর্পোরেটদের দল। বিজেপি তো আপনাকেই হিন্দু বলে মানবে না। না, বিজেপি আমাকে কি বলে মানছে না মানছে আমার সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই। তার কারণ আমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জিউ যা কিছু হতে পারি, তার আগে তো আমি মানুষ। মানে বাংলাদেশের এই নৃশংস ঘটনা নিয়ে হিন্দুত্বের পোস্টার বয় যোগী আদিত্যনাথ, হেমন্ত বিশ্ব শর্মা, নরেন্দ্র মোদী, অমিত শাহ, তারা চুপ রয়েছে খুব আশ্চর্যজনকভাবে। হ্যাঁ, চুপ রয়েছে। তার কারণ ওইটাকে আসলে উস্কানিমূলক মানে একটা পরিবেশ তৈরি করে ওইটাকে এই দেশের বুকে, এই দেশের যারা হচ্ছে সংখ্যালঘু তাদের ওপর আক্রমণের জন্য মানে যাতে চালনা করতে পারে সেই পথে, মানে আক্রমণটা করাতে পারে যাতে, তাতে হচ্ছে গিয়ে উন্মাদনা তৈরি করছে। থামানোর চেষ্টা কিন্তু করছে না। সেটা না এই পশ্চিমবাংলার বুকে মমতা ব্যানার্জি করছে, না কেন্দ্রে মোদী করছে, না বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন ইউনিসেফ সরকার, সেই সরকার করছে। বর্ণনা মুখার্জি, এসএফআই কলকাতা জেলার সভাপতি।